দুর্গাপুজোর সময় আপনারা তো শোভাবাজার রাজবাড়ির বিসর্জন দেখেছেন, শোভাযাত্রা দেখেছেন, বাট দুর্গাপুজো ছাড়াও কিন্তু একটা বিশাল শোভাযাত্রা হয়। আপনারা কি জানতেন এই যে বসন্ত উৎসব, এই বসন্ত উৎসব কিন্তু প্রত্যেকবার এই বৌরানী বাই সুস্মিতা আয়োজিত যে বসন্ত উৎসব হয়, সেই বসন্ত উৎসবে কিন্তু প্রত্যেকবার এত সুন্দরভাবে শেষ দিন একটা দারুণ শোভাযাত্রা হয়। সেটা শুরু হয় এই যে লাল মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই লাল মন্দিরের অপোজিটেই দেখুন গেট আছে, সেই গেট থেকে একদম শুরু হবে গোপীনাথ বাড়ি অবধি। ইন্টারেস্টিং না? অবশ্যই পুরোটা দেখবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। চলুন দেখা যাক, রঙে রঙে একেবারে জমে উঠবে বসন্ত উৎসব। চলুন নিয়ে যাই আপনাদের, দেখাই কত নতুন রং আছে এইবার এই বছর। শোভাবাজার রাজবাড়ি বসন্ত উৎসব এইবার কিন্তু একদম জমজমাট, কারণ যেরকম দারুণ দারুণ এক্সিবিশন, দারুণ দারুণ ক্রিয়েটিভিটি আছে, তার সাথে কিন্তু একটা দারুণ জিনিস, যেটা আজকে হচ্ছে শেষ দিন বসন্ত উৎসবের, এন্ড শেষ দিনে কিন্তু একটা দারুণ কিন্তু শোভাযাত্রা, যেটা দেখুন এখান থেকে অলরেডি সব রেডি হচ্ছে, এটা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে লাল মন্দির, সেখান থেকে কিন্তু পুরো গোপীনাথ বাড়ি অব্দি আসবে। মানে কি বলবো, এখানে আমি যেন শান্তিনিকেতনের ফিলিংস পাচ্ছি। এত সুন্দর পারিবারিক একটা উৎসব, তো আর বাইরে যারা যারা আসছে তারা পরিবারের মতো হয়ে গেছে, পরিবারের মতোই আমাদের সঙ্গে তারা আমাদের পাচ্ছে, আমরা তাদেরকে পরিবারের মতো ভেবে নিচ্ছি, কিন্তু এত আনন্দ পাচ্ছে তারাও পাচ্ছে, ভীষণ ভালো লাগছে। যে শান্তিনিকেতনের প্রভাবটা আস্তে আস্তে কত জায়গায় যে ছড়িয়ে পড়ছে, এই যে ভাবনাটা গুরুদেবের যে চিন্তা ভাবনা, রংকে নিয়ে, দোলকে নিয়ে যে কোথায় ছড়িয়ে দেয়া, কোথায় কোথায় ছড়িয়ে যাচ্ছে, আজকে আনাচে কানাচে ছড়িয়ে গেছে। দেখুন আমি সত্যি বলছি, একদম হ্যান্ড পেইন্টেড, কিন্তু দারুণ। মানে একজন আমাকে আমার এই ফেসবুকেই প্রিয় বন্ধু দিয়ে গেলেন। আমার চ্যানেলে কিন্তু আপনারা দেখবেন সর্বজনের একই কথা, ওনার লেখা বই, লেখা বলবো না, আঁকা বই, কারণ লেখার সাথে আঁকা কিন্তু বেশি আছে, আর খুব সুন্দর। মানে এই যে রাজবাড়ির যে পুরো ইতিহাস, সেটা কিন্তু ড্রয়িং এর মধ্যে দিয়ে, স্কেচেস এর মধ্যে দিয়ে উনি সুন্দর করে কিন্তু রেখে রেখেছেন। বেসিক্যালি এই বইটা কিন্তু এতটা ডিটেইলড, মানে আপনারা সবকিছু এর মধ্যে পাবেন, ফুল স্কেচেস এন্ড এভরিথিং, সবকিছু কিন্তু এর মধ্যে থাকবে। আর অবশ্যই আপনারা এখান থেকে এটা পারচেজ করবেন, ওনাকে যোগাযোগ করতে পারেন, নাম্বারটা বলে দিন। ফোন করতে পারেন, আমি এটা আপনাকে কুরিয়ার করে বাড়িতে পাঠাতে পারি, যেখানেই হোক। এটা আমার নাম্বারটা হচ্ছে 8420597250। আবার বলি 8420597250। ওকে, নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আর শুভ মানে দোল উৎসব, আমাদের এই বাঙালির দোল বলি আমরা, এটাকে আমরা সবাই রং নিয়ে সবাই আনন্দভাবে কাটাবেন। রাজা নবকৃষ্ণ স্ট্রিটের দেখুন একদম সামনেই কিন্তু একটা বিশাল বড় একটা গেট করা হয়েছে, আর এখানে সব যারা যতজন আছে পার্টিসিপেন্ট, তাদের কিন্তু সব ব্র্যান্ডস গুলো করা আছে। এন্ড এখানে তো আমার ব্র্যান্ডও আছে, দেখুন অফিসিয়াল পার্টনার যতজনের সবার কিন্তু ব্র্যান্ড এখানে, লোগো গুলো আছে। এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটা থেকে কিন্তু প্রসেশন শুরু হবে, লাল মন্দিরের এই গেটটা থেকে শুরু করে একদম সোজা যাবে গোপীনাথ বাড়ি অব্দি। এন্ড তার মধ্যে অনেক কিছু থাকবে, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সবকিছু কিন্তু হতে হতে এই রাজা নবকৃষ্ণ স্ট্রিট দিয়ে কিন্তু যায়। আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর্টিস্টরা কিন্তু আসছেন, সবাই এখানে জড়ো হবেন, এন্ড জড়ো হওয়ার পর তারপর এখান থেকে কিন্তু প্রসেশন স্টার্ট হবে। রঙিন একদম সাজে সবাই, দুর্দান্ত কালার, প্রত্যেকটা কালার এত সুন্দর লাগছে, বিউটিফুল কালার, দারুণ লাগছে সবার কস্টিউম। এন্ড এইখান থেকেই কিন্তু শুরু হবে, দেখুন একদম এটা হচ্ছে ব্যানারটা, গেট যেটা। বসন্ত মানে রঙের ছোঁয়া, লাল, নীল, সবুজ, অনেক রং, অনেক রকম রং, রঙিন পোশাক, রঙিন মন, রঙিন আমাদের আভিজাত্য। পুরো ভারতবর্ষে হোলি নামে বিখ্যাত হলেও আমরা কিন্তু দোল হিসেবেই বসন্ত উৎসবকে চিনি। আমাদের কাছে দোল বড্ড প্রাণ ও প্রিয়। দোলের এই আনন্দ একদমই আলাদা আমাদের কাছে। এই আনন্দ আমরা ভাগ করে নিই আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে। উৎসব হয়ে ওঠে আরো দুর্দান্ত, আরো মধুময়। বসন্ত উৎসব পালিত হলো শোভাবাজার রাজবাড়িতে দুর্দান্তভাবে। নাচে, গানে, আনন্দে উৎসবের মেজাজ শোভাবাজার রাজবাড়ি গোপীনাথ বাড়িতে। বিকেল 5:30টার সময় লাল মন্দির থেকে যাত্রা শুরু হলো গোপীনাথ বাড়ির উদ্দেশ্যে। বেশ কয়েকজন গুণী নৃত্যশিল্পী তাদের নৃত্য পরিবেশনা করে এগিয়ে চললেন রাজবাড়ির দিকে। সাথে আমরা চললাম আপনাদের কাছে এই উৎসব তুলে ধরার জন্য। নাচে গানে এ যেন এক অদ্ভুত আবহাওয়া। নৃত্যশিল্পীদের মুখে মিষ্টি হাসি,
তাদের অদ্ভুত প্রতিভায় রাজা নবকৃষ্ণ স্ট্রিট যেন সেজে উঠতে লাগলো। দেখুন শোভাযাত্রা কিন্তু গোপীনাথ বাড়ির একদম সামনে চলে এসছে। অপূর্ব শোভাযাত্রা, প্রচুর রঙিন শোভাযাত্রা যেটা দেখতে পাচ্ছেন আপনারা। শোভাযাত্রা কিন্তু একদম গোপীনাথ বাড়ির সামনে চলে এসছে। দেখুন দেখতে পাচ্ছি অপূর্ব পরিবেশ, দেখুন সত্যি দারুণ চলে এসছে শোভাযাত্রা, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন ভেতরে ঢুকে এসছে, গোপীনাথ বাড়িতে কিন্তু প্রবেশ করে গেছে। দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ। এখন যেখানে আমাদের এক্সিবিশন, সেই এক্সিবিশনের এখানে কিন্তু আসছে। দেখুন এই গোপীনাথ বাড়ির ভেতর এখন অপূর্ব। ধীরে ধীরে নৃত্যশিল্পীরা গোপীনাথ বাড়িতে প্রবেশ করে ঠাকুর দালানের উদ্দেশ্যে এগোতে থাকলো। পরিবেশ যেন আরো রঙিন হয়ে উঠেছে নৃত্যশিল্পীদের পোশাকে এবং তাদের সুন্দর হাসিতে এবং তাদের অপূর্ব পরিবেশনায়। আস্তে আস্তে সবাই কিন্তু ঠাকুর দালানের উপরে কিন্তু এবার দেখুন কি সুন্দর লাগছে। দেখুন কালার গুলো, ওয়াও, ভাইব্রেন্ট কালার্স, বিউটিফুল, দুর্দান্ত। ঠাকুর দালানের উপরে যখন সবাই মিলে পারফরমেন্স দিচ্ছিলেন এত সুন্দর লাগছিল। রঙিন, সবকিছু রঙিন, রঙিন তাদের পোশাক, রঙিন তাদের প্রতিভা এবং আমাদের মনও কিন্তু রঙিন করে তুলছিল ওনাদের পরিবেশনা। বসন্ত উৎসব মিলনের, মানুষের মিলন, মানুষের মনের মিলন এবং প্রত্যেকটি বৈষম্যকে সরিয়ে দিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে কাছে করে নেওয়ার উৎসব। দারুণ পারফরমেন্স দেখলাম, সত্যি দুর্দান্ত হয়েছে পারফরমেন্স, সবার পারফরমেন্স খুব ভালো ছিল। তো আপনারা কোথা থেকে এসেছেন যদি একটু বলেন। নমস্কার, আমার নাম মৌটুসী বাগচি সান্যাল। আমি আসছি গড়িয়া থেকে। আমার ছন্দগায়া দ্য বডি উইথ রিদিমের ডান্স ট্রুপের সমস্ত সদস্যরা আছে এবং আমি একা নই, আমার সাথে আছে আমারই সতীর্থ এবং বোন রাজশ্রী এবং সায়নী এবং ওদের দুজনের প্রতিষ্ঠিত ক্রিয়েশন একাডেমি স্টুডেন্টসদেরকেও আমি এই প্রোডাকশনে পেয়েছি আমার সাথে। আমাদের অত্যন্ত ভালো লাগছে এখানে শোভাবাজার রাজবাড়িতে এই অনুষ্ঠান করে কেমন লাগছে আপনাদের? অসাধারণ, অসাধারণ লাগছে। প্রথম থেকেই প্রচন্ড উৎসাহিত ছিলাম আমরা এই অনুষ্ঠান নিয়ে এবং সমস্ত অর্গানাইজারের পক্ষ থেকে সমস্ত আয়োজন অভূতপূর্ব। আমরা অত্যন্ত খুশি এই অনুষ্ঠান। শুভ দোলযাত্রা আপনাদের সবাইকে। আপনাদের সবাইকেও দোলযাত্রার শুভেচ্ছা। ধন্যবাদ। শান্তিনিকেতনের আঙ্গিকে শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়িতে আয়োজিত হলো বসন্ত উৎসবের বিশাল শোভাযাত্রা। প্রতিভার সংমিশ্রণ, ভালোবাসার ছোঁয়া ও মন স্নিগ্ধ করার এই উৎসব বৌরানী বাই সুস্মিতা আয়োজিত বসন্ত উৎসব। যে ছন্দকায়ার দায়িত্বে আছেন মৌটুসী আর ক্রিয়েশন একাডেমির দায়িত্বে আছেন এরা দুজন, রাজশ্রী এবং সায়নী। নামগুলো বলি, ওরা একটু হাত জোর করে নমস্কার করুন, তারপরে সকলের হয়ে মৌটুসী গ্রহণ করবেন আমাদের সম্মাননা। সাথে ছিল আরো অনেক অনুষ্ঠান, আবৃত্তি, গান, নাচ, অনেক কিছু। শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়ি ঠাকুর দালানে পরিবেশন করতে, তাদের প্রতিভা প্রকাশ করতে পেরে প্রচন্ড খুশি শিল্পীরা। আমি অনিন্দিতা মিত্র পাইক, আমি সিথিতে থাকি। আগেও অনুষ্ঠান করেছি আর খুব সুন্দর সবসময়। শোভাবাজার রাজবাড়ির তো অভিজ্ঞতাটা অন্যরকম। এটা একটা আভিজাত্য আছে, সকলেই জানে, একটা ঐতিহ্যমণ্ডিত জায়গা। সেখানে একটা আবৃত্তি অনুষ্ঠান করতে পারা সবসময় সম্মানের এবং অত্যন্ত একটা বড় প্রাপ্তি। আর এই যে অনুষ্ঠান সামনে বসে দেখতে পাচ্ছি 3 দিন ব্যাপী, এই যে বিশাল আয়োজন, তার জন্য অপূর্ব সুন্দর লাগছে। সত্যি এত দারুণ অনুষ্ঠান আর এত সুন্দর একটি মঞ্চ যে কোনো শিল্পীর প্রতিভাকে আরো স্বতঃস্ফূর্ত করে তোলে। এই বিশাল উৎসবের একটি অঙ্গ হয়ে নিজেকে খুবই সৌভাগ্যশালী মনে করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবসময় শোভাবাজার রাজবাড়ি গোপীনাথ বাড়ির উৎসবের একটি অঙ্গ হয়ে থাকতে পারি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন, তাই অবশ্যই এই ভিডিওটি দেখে চলে যাবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই স্ক্রল ডাউন করে প্রত্যেকটি ভিডিও দেখে নেবেন। কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগছে ভিডিওগুলো, কেমন কি করতে হবে আরো। আর এরকমই অনেক ভিডিও দেখার জন্য দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।